গুড মর্নিং বন্ধুরা, সত্য সুন্দরের ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা। এখনও কোনো কাজবাজ কোনো কিছু হয়নি, মাত্র ঘুম থেকে উঠলাম, সোনাম্মাকে রেডি করে পড়তে পাঠিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই দিতে গেছে, দিয়ে এসে যাবে যাদবপুরে বন্ধুরা। আজকে সোনাম্মাকে নিয়ে আমার আবার স্কুলে যেতে হবে। তো কোনো কাজবাজ করিনি। তো অনেকটা আগেই উঠেছিলাম, চুপচাপ একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না বন্ধুরা শরীরটা। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। তো দেখো বন্ধুরা, এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, সুন্দর করে ঝেড়েও নিয়েছি। এখন ঘরের কাজ করব, আর অনেকটা কাঁচা ধোয়ার আছে, ওইগুলো গুছিয়ে সোনাম্মা পড়তে গেছে, আনতে যাওয়া অনেক কাজ আছে বন্ধুরা। চলে এখন যাবো কলপাড়ে। এই দেখো বন্ধুরা, আমার ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, কত ফুল পেয়েছি দেখো, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, কাঁচা ধোয়ার ছিল সেগুলো করলাম, থালা বাসন মাজলাম। কেউ তো বাড়িতে নেই যে আমার ফোনটা ধরে দেবে বন্ধুরা। জলের কাজ করছিলাম, তাই জন্য তোমাদের কোনো ভিডিও করতে পারিনি, দেখাতে পারিনি। পুজো দিয়ে নিয়েছি বন্ধুরা, কালকের থেকে কাচাকুচি শুরু করবো, কেননা বুধবার দিন শিবরাত্রি, ওই দিন আমার স্কুল ছুটি থাকবে। থাকলে আমি ওই দিনকে ঝুল টুলগুলো, ঠাকুর ঘরেও একটু হালকা ঝুল পড়েছে, তারপর ঘরে ঝুল পড়েছে, এইগুলো পরিষ্কার করবো, রান্নাঘরটা পরিষ্কার করবো। কালকেরে কাঁচা ধোয়া করে নিই, কালকের থেকে শুরু করবো কাঁচা ধোয়া বন্ধুরা। তো সেটাই ভাবছিলাম, তোমাদের দাদাভাই নিয়ে একা পুরো বোকার মতো। তো সোনাম্মা তো পড়তে চলে গেছে, এখন সোনাম্মার জন্য টিফিন বানাতে যাবো আমি রান্নাঘরে। দেখি কি টিফিন বানাই, ভাবছি একটু লুচি আর আলুর তরকারি করে দেবো, দিলে ও নিয়ে চলে যাবে বন্ধুরা। চলো এখন যাবো রান্নাঘরে টিফিন বানাতে। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরের মধ্যে। আলু কেটে নিয়েছি দুটো, আলুর তরকারি করব, মানে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা পাতলা তরকারি করে দেবো, জিরে বাটা দিয়ে সোনাম্মা। আর লুচি করে দিচ্ছি। চলো এখন লুচিগুলো ভাজা যাক। এই দেখো, তেল দিয়েছি গরম হতে, আর এই যে লুচি বেলছি, এই যে আলু কাটা আছে, এই যে ময়দা কাটা আছে। দেখো বন্ধুরা, লুচি দেখো কি সুন্দর ফুলছে। লাল করে ফেললাম ফোনটা ক্যামেরা অন করতে করতে বন্ধুরা। এই দেখো প্রায় হয়ে গেছে, তরকারি বসাবো। তো এই দেখো বন্ধুরা, তরকারিতে জল দিয়ে দিয়েছি, ততক্ষণ হোক, ঘরে গিয়ে গুছাই। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি ঘরের মধ্যে। এখন যাবো আমার সোনাম্মাকে আনতে বন্ধুরা, 9টা বেজে গেছে। আর ওর একটাই কাজ ছিল, শুধু ইংরেজিটাই ছিল আন্টির কাছে করে। এতক্ষণ আশা করি হয়ে গেছে। এখন চলো ওকে গিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেছি, সোনাম্মাকে রেডি করলাম, লুচি তরকারি টিফিন গুছিয়ে দিলাম। তারপরে সোনাম্মাকে ভাত খাইয়েছি, আলুর তরকারি দিয়ে, আর ভাত ছিল কালকে রেখা, ওই ভাত একটু ওকে খাইয়ে দিলাম। সোনাম্মাকে আমি ওষুধ খেলাম। তো সোনাম্মা এখন জুতো পরছে, ওকে পুরো রেডি করে দিয়েছে। আর আমিও দেখতে পাচ্ছি বন্ধুরা, চুড়িদার করে নিয়েছি, পুরো রেডি হয়ে গেছে। এখন আমি যাবো সোনাম্মাকে দিদি স্কুলে দিয়ে এসে তারপরে গিয়ে রান্না করবো। তোমাদের দাদাভাই ফোন করেছিল, গেছে, সবে গেছে যাদবপুরে, সেই কখন বার হয়েছে, ট্রেন দেরি ছিল বন্ধুরা, ওই কারণে। চলো, তো দেখো বন্ধুরা, যে হাবড়া রাস্তায় চলে এসেছি, হাঁটতে 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 যাচ্ছি। সোনাম্মা আর আমি, সোনাম্মা আছে সামনে আর আমি পিছনে। বাবা ব্যাগটা কি ভারী, মা ঘোর। এই দেখো। তো বন্ধুরা, সোনাম্মাকে পড়তে দিয়ে এই স্কুলে দিয়ে চলে এসেছি বন্ধুরা, শরীরটা খুব খারাপ লাগছে। আর বাইরে ভালোই রোদ পড়েছে, ছাতা নিয়ে গেছিলাম, কেমন একটা হচ্ছে শরীরের মতো বন্ধুরা। এসে শুয়েছি, তোমাদের দাদাভাই চলে এসছে বাড়িপুরে, ফোন করেছিল, বাজারের ভিতরে ঢুকেছে, এখন কি আনছে, যে কি আনলে তারপরে যাবো রান্নাঘরে বন্ধুরা। চলো একটু ততক্ষণ রেস্ট নিয়ে নিই। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো যাদবপুর গেছিলো, তোমাদের তো বললাম আসার পথেই। দেখো বড় বড় তেলাপিয়া মাছ 4টে নিয়ে এসছে, এটা এখন কাটবো, ধুলবো, তারপর রান্নাঘরে যাবো রান্না বসাতে। চলো এখন কাটা ধোয়া করে নিই বন্ধুরা। তো দেখো বন্ধুরা, সব কিছু গুছিয়ে যাচ্ছি, নিয়ে চলে এসেছি রান্নাঘরের মধ্যে বন্ধুরা। এদিকে ভাত ফুটছে, একদিকে মাছ ভাজা বসিয়েছি, তেলাপিয়া মাছ ভাজা ঝাল করব, আর উচ্ছে আলু গোল গোল করে কেটেছি, ওটাকে ভাজা করবো। আমার উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে এইভাবে। তো চলো, এই দেখো বন্ধুরা, ভাত ফুটছে, আর এই যে মাছ ভাজা বসিয়েছি। তো দেখো বন্ধুরা, এই যে মাছের ঝাল ফুটছে বন্ধুরা, প্রায় হয়ে গেছে, এটাকে এখন লাভিয়ে নেব। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার উচ্ছে আলু ভাজা বসাবো। চলো, তো দেখো বন্ধুরা, এই যে উচ্ছে আলু ভাজা বসিয়েছি, মাছের ঝাল তো হয়েই গেছে জানো। তো এটাকে এখন চাপা দেবো, দিয়ে এখন ঘরে যাবো, তো কতক্ষণ হতে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে এসে এই যে ঘরে শুয়ে পড়েছি বন্ধুরা। আর তোমাদের দাদাভাই মানে ফ্রিজের বরফ ছাড়াচ্ছে, মানে বরফ জমে গেছে, ফ্রিজটা বন্ধ করে পরিষ্কার করছে। আর সোনাম্মাকে আনতে যাবে একটু পরে। আর এই যে আমি শুয়ে আছি, রান্নাবান্না হয়ে গেছে, সোনাম্মাকে নিয়ে আসলে তারপরে গিয়ে খাবো। তো দেখো বন্ধুরা, এই যে আছে উচ্ছে আলু ভাজা, এই যে আছে মাছের ঝাল, আর যেটা আছে এই যে আছে ভাত। তো আমার সোনাম্মা স্কুল থেকে চলে এসেছে বন্ধুরা, এখন খেতে দেবো। চলো,
তো বন্ধুরা সোনাম্মা তো স্কুল থেকে চলে আসলো, আসার পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বন্ধুরা এইমাত্র। তো একটু জাস্ট ঘুমাবো, তারপরে বিকালে উঠে মানে ঘুমাবো জাস্ট একটু শোবো। এখনই 3:30 বাজে, তো 4টের দিকে উঠে একটু থালা বাসনগুলো মাজা ঘষা করবো বন্ধুরা, ঘরটা ঝাড় দেবো, জামা কাপড় গোছাবো। চলো একটু শুয়ে থাকি, শরীরটা একদমই ভালো লাগছে না। তো বন্ধুরা সেই যে ঘুমিয়েছি, আর এইমাত্র তোমাদের দাদাভাই আর আমার সোনামাম্মা ডাকতে আমি উঠলাম বন্ধুরা। কোনো কাজ করিনি, শরীর খুব খারাপ, মাথা টাথা যন্ত্রণা করছে। মেয়ে ঘর ঝাড় দিয়েছে আর জামা কাপড়গুলো তুলেছে বন্ধুরা, কোনো কাজ হয়নি। সোনামাম্মা বই বার করে দেখছি বসে আছে, বলছে আমার খিদে পেয়েছে। আমি বললাম লুচি তরকারি আছে খা, তো খাচ্ছে। খেয়ে নিয়ে ও বই নিয়ে বসবে, ওকে এখন বই পড়াতে হবে। খুব মাথা যন্ত্রণা করছে বন্ধুরা, শরীরটা একদম ভালো না, উঠতেই পারিনি। সেই 3:30 4টের দিকে ঘুমিয়েছি, আর এই যে এখন পুরো 6টা বেজে গেছে। তো শরীরটা খারাপ লাগছে, কি বলবো বন্ধুরা। তো বন্ধুরা সোনাম্মাকে এইমাত্র বই পড়িয়ে উঠলাম বন্ধুরা, এখন ওই 9:30 মতন বাজে। তো বলছি তোমাদের দাদাভাইকে যে খেয়ে নাও, আমি আর খাবো না, শরীরটা ভালো লাগছে না। তো আমার কথা শুনছে না, খেয়ে নিতে বলছি, খেয়ে নিলে বিছানা করে শুয়ে পড়ি, শরীরটা ভালো লাগছে না। এই তো কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, তাও পেটে যন্ত্রণা করছে প্রচুর পরিমাণে বন্ধুরা। শরীরটা আজকের একদমই ভালো লাগছে না, কেন জানি না। দুপুরে যা রান্না করেছিলাম সেই সবই আছে, ওইগুলো এখন ওদেরকে মানে খাবে সব। দুপুরে যা রান্না করেছিলাম শুধু। তো বন্ধুরা তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া কমপ্লিট করলো, আমি ওষুধ খেলাম বন্ধুরা। বিছানা হচ্ছে, যে মশারি টাঙানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো তোমাদের দাদাভাই বিছানা করছে, এখন ওই 10:30 মতন বাজে যায়। সোনামাকে ঘুম পাড়াবো, কেননা সকালে উঠতে পারে না, তাড়াতাড়ি ঘুমাতে বললেও ঘুমাবে না বন্ধুরা। তো শোবো, শরীরটা ভালো না, পেটের তো যন্ত্রণা হচ্ছে। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।